আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করার নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। যেই দু একদিনের খবর এই পর্যন্ত যা বুঝতে পারলাম, 6 জন গ্রেপ্তারের 5 জনই ছাত্রলীগ, 3 জন নেতা আর 2 জন সক্রিয় কর্মী। মানে তারা আসলে দেশকে বিশৃঙ্খলা করার জন্যই পরিকল্পিত এই কামটা করাইছে। এখন তোমার অবস্থাটা কি হইব? তোমরা কার স্বার্থে কি করলা না করলা বুঝলাম না। একজন মানুষকে পিটাই মেরে বালাইলা, তাও নিজের তাও নিজের দলেরই একজন কর্মী। সেও কিন্তু একটা সময় ছাত্রলীগের ছিল, ইত্তফাজ্জল। তো ওনার ফ্যামিলিগত সমস্যা ছিল, ওনার ফ্যামিলিতে সবাই মারা গেছে, ওনার ভাই বাপ মা সবাই নাই। ওনার আপন ভাই মারা গেছে, বাপ মা মারা গেছে। উনি একেবারেই একা, মানসিকভাবে সে ভারসাম্য, এমনকি প্রেমের সম্পর্কে ছিল, ওনার ভারসাম্য হারিয়ে ফেলছে। দুঃখজনক, একটা মানুষের স্বাভাবিক। তো তোমরা বিশ্ববিদ্যালয়টাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তোমরা নিজেদের দলের নিজেদের একটা অসহায় একজন লোককে মেরে ফেলাইছে। এই যে লোকগুলো যারা গ্রেপ্তার হয়েছে, আর গ্রেপ্তার গুলো তো এই মানে উল্টা পাল্টা গ্রেপ্তার হয় নাই। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ দেখার পরে যারা মারছে তাদেরকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখন সূত্র খোঁজ নিয়ে দেখা গেছে যে তারা সবাই 5 জনই আওয়ামী লীগের, 5 জনই আওয়ামী লীগ। এরা স্বীকারও গেছে যে অস্থিতিশীল তৈরি করার জন্যই তারা এই কাজ করছে। আর যারা এই যে তাদের ফিরুজ উদ্ভিদ বিজ্ঞান 2020-21 শিক্ষাবর্ষের, সুমন থুক করে দে আমার নাম, সুমন 20-21 শিক্ষাবর্ষের, ওয়াজিদুল ইয়ামুজামান সাকলাইন আহসানুল্লাহ, তারপরে তারপরে আব্দুল সালাম সুলতান রাব্বি, এই সব লোকগুলা এই কামগুলা করছে। তো এই যে মূল কিলিং মিশন, ওই যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক কিনা জানি ওনার লগে, এই হচ্ছে মূল কাহিনী। তোরা কি দেশটার ভালো থাকতে দিবি না রে ভাই? দেশটারে ভালো থাকতে দিবি না? এতটা বছর তো গুন্ডামি বাদরামি কম করছিস না, ভালো থাকতে দিবি না বেড়া? এই হচ্ছে মূল কাহিনী। এই যে আমরা খবরের বন্ধু যা দেখছি, মূল কাহিনী এইটাই। আর দেশটার এরকম করার লাগে, খারাপ করার লাগে, বিশ্ববিদ্যালয়টা খারাপ করার লাগে এইগুলা করতেছে। আমাদের সতর্ক হওয়া উচিত। যারা যে সমন্বয়ক আছেন, এগুলো দিয়ে খেয়াল দেন, ওই ভুক্তভুক্ত বাদ দেন, শিক্ষা প্রতিষ্ঠান করুন, নিরাপত্তা জোরদার করুন। এগুলোর জন্য কেউ ওইসব ঘটনা না ঘটাইতে পারে। ভালো থাকবেন সবাই, শুভকামনা সবার জন্য।